হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাস কুকিং স্টুডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আপনাদের মাঝে নিয়ে এসেছি আজ আসল খেজুরের গুড়ের সন্ধান। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটির শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ ফয়সল শেখ। আপনার আব্বার নাম? মোহাম্মদ সিদ্দিক শেখ। এটা কোথায় এই গ্রামটা? এরা গ্রাম রহিমপুর। রহিমপুর গ্রাম, কৃষ্ণনগর ইউনিয়ন। এটা কি ফরিদপুর সদর উপজেলা? হ্যাঁ, এটা ফরিদপুর সদর উপজেলা। আর জেলা হলো ফরিদপুর। হ্যাঁ, জেলা ফরিদপুর। আপনি এই কাজ কতদিন যাবত করেন? এই কাজ 4 বছর যাবত করি। ও এর আগে আপনি কি করতেন? এর আগে ঢাকায় কারখানায় কাজ করতাম, মশারির কারখানায়। এই গুড়ের সিজনটা কতদিন থাকে আসলে? গুড়ের সিজনটা প্রকৃত 3 মাস থাকে। এরপরে আপনি কি কাজ করেন? এরপরে আমি ডাব বিক্রি করব অথবা অন্য ব্যবসা করব। এই কাজটাই কি আপনার লাভ থাকে? হ্যাঁ, এই কাজটা আমার খুব লাভবান। লাভবান কাজ এটা।
খায় পরে খুব ভালো চলে। মাশাআল্লাহ। তো আপনার এই 3 মাসই এই কাজটা থাকে শুধু? এই কাজটা, গুড়ের কাজটা 3 মাস থাকে। আপনি কি নিজের গাছ কাটেন না অন্যের গাছের রস এগুলো? এটা অন্যের গাছের, আমার নিজের গাছ একটাও নাই। অন্যের গাছ কিছু কিনে নিছি, কিছু বর্গা নিছি, নিয়ে কাটি। তাদেরকে গুড় দেই, অথবা রস দেই, অথবা টাকা দেই। আপনি এই কাজটা কতদিন করেন? আমি এই কাজটা 4 বছর যাবত করি। আর এটা কতদিনের সিজন? এই গুড় বানানোর সিজনটা কতদিন থাকে আপনার? কিন্তু 3 মাস গুড় বানানোর সিজন থাকে। বাকি সময়টা আপনি কিভাবে কাটান? আর যে 8 মাস বছরে? 8 মাস আমি ডাবের ব্যবসা করি, অথবা অন্য ব্যবসা করি। এর আগে আপনি কি করতেন? এই যখন এই 4 বছর আগে? 4 বছর আগে আমি এর আগে ঢাকায় মশারির কারখানায় কাজ করছি। এই সিজনটা চলে গেলে আপনি কি করবেন? ওই বললেন যে ওই ডাব বেচবেন। হ্যাঁ হ্যাঁ, এই সিজনটা, গুড়ের সিজনটা গেলে ডাব বিক্রি করব। আপনি প্রতিদিন কতটুকু করে গুড় এখান থেকে বানান? প্রতিদিন 10 কেজি, 12 কেজি, 8 কেজি। তাতে আপনার খরচ বাদ দিয়ে লাভ কতটুকু থাকে? খরচ বাদ দিয়ে 4 থেকে 500 অথবা 600 টাকা লাভ হয়, অথবা 1000 টাকা হয় কতদিন। মানে প্রতিদিন, দিন প্রতি, দিন মানে এভারেজ আমরা 500 টাকা ধরতে পারি, তাই তো? 500 টাকা ধরতে পারে। মানে 3 মাসে প্রতিদিন আপনি 500 টাকা করে ইনকাম করেন। কষ্ট তো প্রচুর মনে হয়, তাই না? হ্যাঁ, কষ্ট কষ্ট তারপরেও না সেটাই, আমরা তো শুধু আপনার গুড় বানানো দেখলাম। টাকা হাতে পাইলেই অনেক খুশি লাগে। আচ্ছা আচ্ছা, যখন আপনি গুড় বানাইয়ে বিক্রি করে টাকা পান, তখন আপনার এই কষ্টটা দূর হয়ে যায়। দূর দূর হয়ে যায়। বাহ, ফাইন। আপনার বাচ্চা কয়জন, ছেলে মেয়ে? 2 ছেলে। ওরা কি পড়ে? হ্যাঁ, একটা বেড়াকে পড়ে আর একটা ছোট। কোন ক্লাসে পড়ে? বেড়াকে সম্ভবত এবার বড় হয়ে উঠছে। সম্ভবত কেন ভাইয়া? আপনি আপনার বাচ্চার খবরটা নেবেন না? আপনার বাচ্চার খবর রাখতে হবে আগে। হ্যাঁ, এই যে এবার এই যে করোনার কারণে তো অনেক দিন বন্ধ ছিল, তার কারণে হলো এই যে এবার বড় হনে উঠছে। মাশাআল্লাহ, অনেক বই পাইছে। আমি দোয়া করি আপনার বাচ্চার জন্য আপনার চেয়ে অনেক ভালো কিছু করে। আপনিও খারাপ কিছু করেন বলে আমার মনে হয় না, কারণ আপনারা এই গুড় এত কষ্ট করে গাছ বেয়ে বেয়ে গাছ কেটে রস বের করে আনার পরে তারপরে গুড় তৈরি করে বেচেন বিধায় কিন্তু আমরা খেতে পারি। এটা না হলে তো, আপনাদের মতন মানুষরা যদি না থাকতো সমাজে, তাহলে কিন্তু আমরা আর এত সুন্দর গুড় পেতাম না, তাই না? তো আমি মনে করি যে আপনারাও একজন শিল্পী, বড় ধরনের শিল্পী সমাজের। আমি আশা করব যে যাদের খাঁটি গুড়ের প্রয়োজন, তারা অবশ্যই এই রহিমপুর, কৃষ্ণনগর ইউনিয়নে রহিমপুর চলে আসবেন। আর ভাইয়ের নামটা যেন কি বললেন? মোহাম্মদ ফয়সল শেখ। মোহাম্মদ ফয়সল শেখের কাছে আসবেন। আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখলাম যে উনি একদম ভেজাল মুক্ত পিওর খেজুরের গুড় তৈরি করে দিলেন আমাদের। এই গুড়টাই আমি বাসায় নিয়ে আমরা পরিবার সহ খাবো, এবং এত তৃপ্তি লাগলো দেখে যে আমরা খুঁজি কোথায় আমরা খাঁটি গুড়টা পাবো। বাজারে গেলেই আমরা দেখি যে ভেজালযুক্ত সমস্ত খেজুরের গুড়, যার মধ্যে চিনি দেওয়া বা কি দেওয়া না দেওয়া আমরা কিছুই জানি না। কিন্তু সেই চিনি তো আমরা এমনিই খেতে পারি ইচ্ছে করলে, কিন্তু কেন আমরা খেজুরের গুড়, এত ঐতিহ্যবাহী ফরিদপুরের খেজুরের গুড়, সেই খেজুরের গুড়ের সঙ্গে তো আমরা চিনি খেতে রাজি না। তো ফরিদপুরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় পেতে হলে আমাদের এই রহিমপুরে ফয়সাল সাহেবের বাসায় আসবেন। আমি নিশ্চিত করে বলতে পারি, ফয়সাল ভাই কিন্তু একটুও ভেজাল দেন না। উনার গুড় উনি খুব হেলদিভাবে, মানে স্বাস্থ্যসম্মতভাবে গুড়টা তৈরি করেন। আমার সামনেই পুরা গুড়টা উনি তৈরি করেছেন, এবং খুব সুন্দরভাবে গুড়টা উনি যে পাত্রে ঢেলেছেন সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যে কাপড়ের ভিতর দিয়েছেন সেটা উনি আমার সামনে পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চিপড়িয়ে তার উপরে উনি এই গুড়গুলো ঢেলেছেন। তা আমি মনে করি যে শুধু পিওর গুড়ই না, যদি স্বাস্থ্যসম্মত গুড় খেতে চান
তাহলে রহিমপুরে ফয়সাল ভাইয়ের কাছে আসুন, দেখবেন আপনারা পিওর খেজুরের গুড়টা পেয়ে যাবেন। আমি আসলে খুবই অভিভূত যে আমার ফরিদপুরের একদম পিওর, যেটাকে বলে খাঁটি খেজুরের গুড়টা আমি এই রহিমপুর এসে পেলাম। আমি আশা করি যে সবাই যারাই খেতে চান খাঁটি খেজুরের গুড় তারাই এই রহিমপুরে ফয়সাল ভাইয়ের কাছে আসবেন, আপনি খাঁটি খেজুরের গুড় পেয়ে যাবেন। ফয়সাল ভাই, আপনাকে যদি এই গুড়ের কেউ ফোন করে অর্ডার দেয়, আপনি কি তাকে, যদি আপনাকে এই গুড় পৌঁছে দেওয়ার জন্য যে খরচটা লাগে সেই খরচটা যদি দিয়ে দেয়, তাহলে কি আপনি এই গুড়টা কাউকে পৌঁছে দিবেন? অবশ্যই, আমাকে কেউ যদি ফোনে অর্ডার দেয় গুড়ের, আমি এরকম পিওর গুড় পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্য সম্মতভাবে বজায় রেখে বানায়ে তাকে পাঠিয়ে দেব। সে খরচ সম্পূর্ণ খরচ আমার খরচ দিয়ে দিলে আমি তাকে এই গুড় পৌঁছায় দেব তার ঠিকানায়। আপনার কি কোনো মোবাইল নম্বর আছে? আছে। আপনি একটু আস্তে আস্তে মোবাইল নম্বরটা বলেন, একটা একটা করে বলেন। হ্যাঁ, আপনারা যদি গুড় নিতে চান তাহলে রহিম ভাইকে ফোন করলে উনার এই গুড় বহন করার যে খরচটা, এই খরচটা দিয়ে দিলে উনি আপনাদের পিওর গুড়টা দিয়ে দিবে। আপনার মোবাইল নম্বরটা বলুন ফয়সাল সাহেব। আমার মোবাইল নাম্বার 01632048180। থ্যাংক ইউ ফয়সাল ভাই। যদিও আমি আপনার এই মোবাইল নম্বরটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার এই ভিডিওর স্ক্রলে থাকবে, যার দরকার হবে সে এই মোবাইল নম্বরটা নিয়ে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমি আশা করব যে আপনারা এই রহিমপুরের ফয়সাল ভাইকে সহযোগিতা করবেন, যাতে করে তিনি এই গুড় বিক্রি করে ভালো থাকেন এবং আমাদেরকে খুব পিওর গুড় এবং খাঁটি খেজুরের গুড় খাওয়াতে সহযোগিতা করে। ফয়সাল ভাই, আপনাকে এত সময় আমাকে দেওয়ার জন্য এবং আপনি এত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে আমাকে খেজুরের গুড় তৈরি করে দেখিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার অনেক উত্তর অনেক সাফল্যমণ্ডিত হোক, এটা আমি দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।